আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা সহজ পিঠা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গোলাপ পিঠা, যেটা আপনারা বানাতে পারবেন মাত্র দুইটা উপকরণ দিয়ে। আর এই দুইটা উপকরণ কিন্তু আমাদের ঘরে সবসময় হাতের কাছে থাকে। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণে পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এখন আটাটাকে একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা আমরা যেভাবে রুটির জন্য ডো বানাই ঠিক ওইভাবেই কিন্তু বানানো যাবে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে আরও একটু আটা দিয়ে দিচ্ছি। তো ভালো মতো মিশিয়ে যখন এরকম শক্ত হয়ে আসবে চুলা থেকে নামিয়ে ফেলবো। যখন একটু ঠান্ডা হতে শুরু করবে তখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপর একটা খালি জায়গার মধ্যে এটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। অল্প একটু করে আটা দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর মতো মথে নিতে হবে। মথে ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসতে হবে। তো যখন ঠিক এরকম হয়ে যাবে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন এটাকে আরও একটু মথে ঠিক এরকম গোল করে নিতে হবে। উপর দিয়ে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। তো তারপর এখন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু ঠিক এরকম মোটা হবে। তো তারপর এখানের মধ্যে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিটা দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমার 3টা রুটির মতো হবে, ছোট রুটি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা কুকি কাটার দিয়েও করতে পারেন। তো এরকম ছোট সাইজের আমি 3টে রুটির মতো করে কেটে নিচ্ছি। এক্সট্রা যে অংশটা আছে ওইটা দিয়ে কিন্তু আবারও আমি আরেকটা রুটি বানিয়ে নিব। এটাকে এরকম মুট করে আলাদা করে নিচ্ছি। তো এরকম করে করে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন এগুলোকে আমি গোলাপ ডিজাইনটা করে দেখাবো। তো তার জন্য একটা গোল নিয়ে নিচ্ছি। এখন একটা কাটার দিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব সহজেই কিন্তু করা যায়। শুধুমাত্র গোলটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও করা যেতে পারে। তো এখন এগুলো থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রেশ চিরুনি নিয়ে নিচ্ছি। চিরুনিটা দিয়ে এটাকে ঠিক এরকম একটু ডিজাইন করে নিতে হবে। চিরুনির মোটা অংশটা দিয়ে একটু প্রেস করলে কিন্তু দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এটা দেখে বুঝে নিতে পারবেন। তো এখন আমি গোলাপটাকে বানিয়ে নিচ্ছি। গোলাপটা বানানোর জন্য একটা নিয়ে নিব। তারপর এটার কোণা যে অংশটা আছে ওইখানের মধ্যে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা লাগালে কিন্তু এটা ডিজাইন করার সময় আর খুলে আসবে না। তো এক সিরিয়ালে আমি 3টা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রোল করে নিব। আমি কিন্তু আপনাদের সাথে 2টা পদ্ধতি শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় এটা বানাতে। তো 3টাকে রোল করে নেওয়ার পর সাইডের নিচের আবারও আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমি মোট 6টা দিব। 6টা ভাগ দিয়ে আমি একটা রুটি বানাবো। আর প্রতিটা ভাগের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এই গোলাপটা আর ছুটে যাবে না। তো সম্পূর্ণটা সিল করে দেওয়ার পর গোলাপটা কিন্তু একদমই রেডি। এখন এটাকে একটু ছড়িয়ে নিলেই কিন্তু গোলাপটা রেডি হয়ে যাবে। তো আপনাদেরকে আমি আরও একটা পদ্ধতি শেয়ার করছি। তো তার জন্য প্রথমে একটা নিয়ে নিব। সম্পূর্ণটার মধ্যে একটু পানি লাগিয়ে সম্পূর্ণটাকে কিন্তু রোল করে নিতে হবে। তো তারপর এটাকে আমি উপরে এরকম বসিয়ে নিচ্ছি। তারপর আরেকটার মধ্যে পানি লাগিয়ে এটাকেও এটার মধ্যে লাগিয়ে ফেলতে হবে। প্রথমে এটা সুবিধা হচ্ছে ওইটা একটানেই করা যায়। আর এটা কিন্তু আপনারা চাইলে মন মতো একটু ডিজাইন করে করতে পারবেন। দুইটাই কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আর আপনারা কিন্তু দেখে খুব সহজে এটা করে নিতে পারবেন। যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের একটা খাবার রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো এরকম করে সবগুলো গোলাপি আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোলাপগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় প্রথমে তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হবে না, মিডিয়াম গরম হলে কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। আর এগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়াও করা যাবে না, উপর দিয়ে এরকমভাবে তেল দিয়ে দিতে হবে, কারণ এগুলো ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর এগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ক্রিস্পি করে ভাজবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটাও কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। সাথে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারচিনি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। তো তারপর আমি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে ফেলছি। এই পর্যায়ে উঠিয়ে নিলে কিন্তু এগুলো ক্রিস্পি থাকবে আর শিরাটাও কিন্তু খুব সুন্দর সোপ করবে, তাহলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের মজাদার গোলাপ পিঠা। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে একটা মজাদার স্ন্যাক্স আইটেম শেয়ার করব। এই রেসিপিটা আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণে তৈরি করতে পারবেন। আর মেনলি এটার ভিতরে থাকছে শীতের সবজি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। পানির সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন এখানে 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আর তারপর একটা ডো তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে ময়দাটাও দিতে পারেন, ময়দা দিলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো যখন একটু ড্রোয়ের মতো হয়ে আসবে চুলা থেকে নামিয়ে এখন আমি পুরটা বানিয়ে নিব। পুর বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ
পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। দেন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গুঁড়া মরিচ ইউজ করবো না, আমরা এখানে আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি কুচি করে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গাজর কুচি। স্বাদ অনুযায়ী সবজিটা ইউজ করবেন। তো এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব। সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, দেখতেই পাচ্ছেন। তো পানিটা যখন একদম টেনে আনবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। একদম যখন এরকম চলে আসবে পানিটা শুকিয়ে শুকিয়ে অবস্থা, তখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেন ভালো মতো মিশিয়ে তারপর ঝোলটা শুকিয়ে এলেই চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমরা আটার ড্রয়ে থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। তো তারপরে এগুলোকে খুব ভালো মতো মথে নিতে হবে। অল্প একটু করে আটা দিয়ে তারপর এটাকে খুব ভালো মতো মথে এরকম গোল শেপ দিয়ে নিতে হবে। তো তারপর একটা বড় সাইজের গোল শেপ নিয়ে এখানের মধ্যে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে একটা পাতলা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা কিন্তু খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও না, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো রুটিটা বানানো শেষ হয়ে গেলে এরকম সাইজের একটা কাটার নিয়ে নিচ্ছি। তো তারপর এগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়ে করতে পারেন। তো এখন এই গোলগুলোকে ডোটা থেকে ছাড়িয়ে নিব। বাড়তি অংশগুলোকে আবার আমরা রুটি বানিয়ে সেমভাবে গোল করে নিচ্ছি। তো এখন একটা বোর্ডের মধ্যে একটা গোল নিয়ে নিচ্ছি। এখন এটার মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিব। তারপর সব সাইড দিয়ে একদম ভালো মতো এটাকে সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। আর এখন একটা চিমটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে এখন অল্প একটু ডিজাইন করে দিব উপর দিয়ে। এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করা যায়। এই চিমটাটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে পুরটা মাঝখানে দিয়ে তারপর এটাকে সিল করে দিব। যদি বাড়তি অংশ থাকে ওইগুলোকে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো খুব ভালো মতো এটাকে গোল করে নেওয়ার পর আবারও আমি এই চিমটাটা দিয়ে খুব ভালো মতো ডিজাইন করে নিচ্ছি। তো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিব। তো এখন পিঠাগুলোকে লো আছে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচটা বাড়িয়ে এগুলোকে একটু ব্রাউন করে ভেজে তুলে ফেলতে হবে। প্রথম দিকে লো আছে ভাজলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তো যখন ঠিক এই পর্যায়ে লাল লাল হয়ে আসবে চুলা থেকে আমি তেলটা ছেঁকে উঠিয়ে ফেলছি। তো তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু একটা আপনাদের সাথে ভেঙেও দেখাচ্ছি। দেখুন একদম গরম গরম ছিল। শীতের সন্ধ্যায় বা সকালের জন্য কিন্তু এরকম ধোয়া ওঠা পিঠা একদম পারফেক্ট। তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ঝাল টফি রেসিপি। মিষ্টি টফি তো অনেকেই খেয়েছেন, আজকে আমার মতো ঝাল টফিটি বানিয়ে দেখুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করছি 2 চা চামচ পরিমাণে। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন এই 3টা উপকরণকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা হালকা একটু কুসুম গরম দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। প্রথম পর্যায়ে আমি স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ পানিটা একটু গরম রয়েছে। তো তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। ভালো মতো মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা শক্ত হওয়া যাবে না। ডোটা অলমোস্ট বানানো শেষ। তো এখন এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এখন আমরা চিকেনটাকে প্রিপেয়ার করব। এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিকেন নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। গোলমরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। তো তারপর এই সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো মতো মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব 2 চা চামচ পরিমাণে। মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে কর্নফ্লাওয়ারটা লাস্টের দিকে অ্যাড করার চেষ্টা করবেন। এখন চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু আমাদের চিকেনের মিক্সারটা একদমই রেডি। এই চিকেনগুলোকে কিন্তু আমি একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও আগের তুলনায় আর অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেক বেশি সফট ছিল এই ডোটা। তো এখন একটা খালি জায়গার মধ্যে ডোটাকে একটু ভালো মতো মধ্যে তারপর চেপে দিচ্ছি। এখন এটার উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব একটা মোটা হওয়া যাবে না, একটু পাতলা করে রুটিটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। পুরো রুটিটা বানানো শেষ হয়ে গেলে আমি এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। তো এখন এই গ্লাসের মুখটা দিয়ে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো সবগুলোকে কেটে নেওয়ার পর বাড়তি যে অংশগুলো আছে ওইগুলোকে আমি উঠিয়ে ওইগুলো দিয়ে আবারও বানিয়ে নিব। তো এখন আপনাদেরকে একটা টফি বানিয়ে দেখাই। তো তার জন্য মাঝখানে আমি একটা চিকেন দিয়ে দিচ্ছি, 1 পিস দিব। তো তারপর দুই পাশ থেকে এরকমভাবে সিল করে দিচ্ছি। সাইডের যে অংশটাকে আছে ওইটাকে আমরা হাতের সাহায্যে একটু রোল করে নিব। এই কাজটা খুবই ইজি, শুধু একবার লক্ষ্য করে দেখলেই কিন্তু পেরে যাবেন। আর এমনকি করতে করতে আপনার খুবই মজা লেগে যাবে। এই কাজটা খুবই ইজি করা। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে মাঝখানে একটা চিকেন দিয়ে দিচ্ছি, তারপর রুটিটার দুই পাশ দিয়ে এরকমভাবে সিল করে দিব। সাইডের যে বাড়তি অংশ আছে ওইগুলোকে রোল করে দিচ্ছি। এটা দেখতে কিন্তু কিছুটা টফির মতোই হয়েছে।
তো এরকম করে করে আমি সবগুলো টফিকেই বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একদম হালকা কুসুম গরম হবে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলো দেওয়ার পর এটা কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে না। তো ঠিক ওইরকম গরমের কিন্তু একটা একটা করে সবগুলো দিয়ে দিতে হবে। আর টফিগুলো দেওয়ার পর কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। এটা দেওয়ার পর 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর এই টফিগুলো কিন্তু নিজে থেকেই খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর এগুলো কিন্তু ভাজতে শুরু করবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে সাদা পর্যায়ে হয়ে যাচ্ছে। তো তারপর এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে নেড়ে দিচ্ছি। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিব আর একটু ব্রাউন কালার নিয়ে আসবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলেই কিন্তু দেখবেন এই নাস্তাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরের চিকেনটাও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো টফিগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেলটা ছেঁকে এগুলোকে তুলে ফেলবো। তো তাহলে কিন্তু আমাদের টফিগুলো একদমই তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি ছিল আর ভিতরের চিকেনটাও একদম প্রপারলি কুক হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ওয়েতে বাচ্চাদের টিফিনের জন্য খুব মজাদার স্ন্যাক্স আইটেম হিসেবে এটা রাখতে পারেন। দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।